এখন আমি তোমাদেরকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স পড়াবো। আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নেব। সংজ্ঞাটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে কোনো কাজ চলিতেছিল বোঝালে তাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আবার বলছি, অতীতকালে কোনো কাজ চলিতেছিল বোঝালে আমরা বুঝতে হবে এটা কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা খেলতেছিলাম, আমরা ঘুমাইতেছিলাম, আমরা পড়তেছিলাম, আমরা লিখতেছিলাম, আমরা হাঁটতেছিলাম, আমরা পড়াশোনা করতেছিলাম, ইত্যাদি ইত্যাদি অসংখ্য সেন্টেন্স আমরা এভাবে বুঝতে পারবো যে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা চিনবো কিভাবে? চিনার উপায়টা আগে আবার দেখি। যখন বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলেন ইত্যাদি উচ্চারিত হয় তবে মনে করতে হবে তা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলছি, যখন বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলেন ইত্যাদি উচ্চারিত হয় তবে মনে করতে হবে তা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দেখবো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। আবার বলছি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। এখানে আমরা এই ওয়াজ ওয়ার এর ব্যবহারটা জানতে হবে। কোন সময় ওয়াজ বসে, কোন সময় ওয়ার বসে। নোট, আয়ের পরে ওয়াজ বসে, এটা মনে রাখতে হবে। আয়ের পরে সর্বদাই ওয়াজ বসে। ইউ এর পরে ওয়ার বসে, আবার ইউ এর পরে সর্বদাই ওয়ার বসে। আর বাকি যে পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর ওয়াজ বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর ওয়াজ বসে। তারপর বাকি সকল পার্সন, অর্থাৎ বাকি যে প্লুরাল পার্সন আছে, ফার্স্ট পার্সনে হোক বা থার্ড পার্সনে হোক, এগুলার পরে সর্বদাই কি বসে? ওয়ার বসে। যেমন তারা মাঠে হাঁটতেছিল, তাহলে বাক্যে বাংলা বাক্যে শেষে কি আছে? তেছিল। তাহলে তেছিল, তেছিলে, তেছিলেন থাকলে আমরা বুঝতে হবে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। অন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? প্রথমে সাবজেক্ট, আর এখানে কাজটা করতেছে কে? তারা। তারা হচ্ছে সাবজেক্ট। তারা কি করে? তারা হাঁটতেছিল, তাহলে এটা হচ্ছে ভার্ব। তারা কোথায় হাঁটতেছিল? তারা মাঠে হাঁটতেছিল, এটা হচ্ছে অ্যাডভার্ব। এখন ইংলিশটা দেখবো। প্রথমে তারা ইংলিশ হচ্ছে দে, এরপরে দেখি সিঙ্গুলার না প্লুরাল? এটা অবশ্যই প্লুরাল, তাহলে প্লুরালের পরে কি বসে? ওয়ার, দে ওয়ার। এরপর ভার্বের সাথে কিছু করবো আইএনজি। হাঁটা ইংলিশ হচ্ছে ওয়াক, আর ওয়াকের সাথে যোগ করছি আইএনজি, তাহলে ওয়াকিং, দে ওয়ার ওয়াকিং। এরপরে মাঠে, মাঠে হাঁটতেছিল, তাহলে মাঠে ইংলিশটা হচ্ছে ইন দা ফিল্ড। এভাবে আমরা নেগেটিভ গঠন করতে পারি। তারা মাঠে হাঁটতেছিল, দে ওয়ার নট ওয়াকিং ইন দা ফিল্ড। তারা কি মাঠে হাঁটতেছিল? তারা কি মাঠে হাঁটতেছিল? ওয়ার দে ওয়াকিং ইন দা ফিল্ড। তারা কি মাঠে হাঁটতেছিল না? ওয়ার দে নট ওয়াকিং ইন দা ফিল্ড। এভাবে আমরা অসংখ্য সেন্টেন্স গঠন করতে পারি। আমরা যদি বাড়িতে গিয়ে প্র্যাকটিস করি তাহলে আশা করি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না ইনশাল্লাহ।